আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আমি আজকেও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। লিড জেনারেশনে যে আপনারা দেখতে পাচ্ছেন লিড জেনারেশন অ্যাডভান্স টিউটোরিয়াল, তো এখানে এটা দেখাচ্ছে না, আপনারা যখন ভিডিও দেখছেন তখন এটা আপনি দেখতে পারবেন। তো এটাতে আজকে পার্ট 5 আমি নিয়ে এসেছি। তো পার্ট 5-এ আমরা দেখব। আর এর আগের ভিডিওগুলো যারা দেখেননি আপনারা দেখে আসতে পারেন আমার প্লে লিস্টে যেয়ে। আর এবং বিভিন্ন কোর্স আছে, দেখেন এখানে ফাইবারের প্রিমিয়াম কোর্স ফ্রিতে আপনি এটা করে আসতে পারেন। ইমেল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, এগুলো আপনি দেখে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। আশা করি এগুলো আপনার বৃথা যাবে না, একে একে এগুলো আপনার কাজে লাগালে আপনি অনেক কিছুই করতে পারবেন। তো দেখেন এখানে আপনি লিড জেনারেশন, আমি যেটা বলছি যে গত পর্বে আমি দেখাইছিলাম বেশ কিছু ইমেল আমরা ফাইন্ড করেছিলাম, লিড নিয়েছিলাম লিঙ্কডইন থেকে, যে অসংখ্য মেল। তো আরও মেল আপনি নিয়ে নিতে পারেন। তো এই মেলগুলা যে আসলে ভ্যালিড কিনা তারপরেও আরেকটু আপনাকে এটা চেক করতে হবে যখন আপনি বায়ারকে সাবমিট করবেন এগুলা। তার আগে এগুলো কিন্তু আপনার চেক দেওয়া খুব জরুরি, অথবা আপনি যদি ইমেল মার্কেটিং করেন আপনার এটা লাগবে যে আপনি ভ্যালিড ইমেল থাকলে আপনার জন্য এটা সুবিধা হবে। তো এটার জন্য আপনাকে কি করবেন, এগুলো আপনাকে জাস্ট হলো কপি করা লাগবে। কপি করার পরে এর কিছু তিনটা উপায় আপনাকে আমি দেখাবো। একটা দেখেন, আপনি গুগলে যাবেন, গুগলে যে আপনি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এটা বলে আপনি সার্চ দিবেন, দিলে প্রথম যে অ্যাড্রেসটা আসবে ভ্যালিড ইমেল অ্যাড্রেস .org। তো এটা যদি ওপেন করি এই ইন্টারফেসটা আসবে। এখানে দেখেন বলে দিচ্ছে ইওর ফ্রি ইমেল অ্যাড্রেস ভ্যালিডেটর। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র কাজ করে আপনি বায়ারকে দিয়ে দিলেই হবে না, এগুলো আপনার সঠিকভাবে যদি আপনি দিতে পারেন বায়ারকে, বায়ার যখন দেখবে আপনার সবগুলাই ভ্যালিড ইমেল, তো আপনার কাজ কিন্তু আবার আপনাকে দিয়ে করাবে। এবং আপনার কাজের অ্যাকুরেসি কিন্তু এভাবেই নির্ধারণ করা হয়, এবং রিভিউ কিন্তু খুব ভালো পাওয়া যায়। না হলে কিন্তু পরে বায়ার রিভিউ ভালো দিবে না। আর আপনারা যদি ফাঁকি মেরে কাজ করেন তাহলে কিন্তু কাজগুলো আপনার আপনার তো ফাঁকি মারাই হলো, এবং আপনার পরে এটা লস হলো। তো এটার জন্য আমি যেখানে একটা করে এখানে কপি করলাম, কপি করার পরে পেস্ট ভ্যালিডেট মেইল আমি ক্লিক করলাম। এখানে দেখেন এটা দেখাই দিচ্ছে যে এইটা সিমস টু বি ভ্যালিড। তো এটা তাহলে ভ্যালিড মেল, যদি পেস্ট করি তাহলে এটা ভ্যালিড মেল। ক্লিক করলাম, কোনটা কোনটা ইনভ্যালিড সেটা আপনি আলাদা একটা মার্ক করে রাখবেন। এরপরে দেখেন এটা বলছে যে নট ভ্যালিড। এই দেখেন, যখন আপনি অসংখ্য অ্যাড্রেস আপনি এখানে কালেক্ট করবেন, এখান থেকে শুধু ভ্যালিড ইমেলগুলো রেখে আপনি বাকিগুলো তখন ডিলিট করে যখন আপনার ফাইনাল কাজ হবে তারপরে আপনার কাজ বায়ারকে এটা সাবমিট করা। অথবা আপনি ইমেল মার্কেটিং করলে সেটা আপনি সেভাবে আপনি ইমেলটা দেয়া, কারণ ইনভ্যালিড যত আপনি দিবেন ইমেলে তত আপনার এটা ইমেল মার্কেটিং এটার জন্য খুব সমস্যা হবে, এবং আপনার এটা অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। এখন আপনার প্রশ্ন হলো যে এই যে একটা একটা করে যদি আপনি এখানে 4-5টা মেল দেখেন তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি 100টা মেল থাকে বা 500টা মেল থাকে তাহলে কিভাবে, যদি সহজে হয় তাহলে আপনার জন্য সুবিধা হয়। একসাথে আপনি দেখতে চান সহজ উপায়ে, সেটার জন্য আপনাকে কি করতে হবে, একটা টুলস ইউজ করা লাগবে। এজন্য আপনাকে যেতে হবে, দেখেন আপনি যদি h-supertools.com এটাতে আপনি ক্লিক করেন তাহলে দেখবেন h-supertools.com, তারপরে এখানে ইমেলে আসলে বাক ইমেল ভ্যালিডেশন, এই টুলসটা খুব ভালো কাজ করে, এটাতে আপনি দিতে পারেন। তারপরে এসে আপনি এখানে ইন্টার ইমেলস টু ভ্যালিডেট, এটা আপনি জাস্ট হলো সবগুলা পেস্ট করে নেবেন। এখন আপনি কি করবেন, তো এখানে আমি যদি এখন ভ্যালিড ইমেলসে ক্লিক করে দেখেন এটা প্রসেস হচ্ছে। তো তার আগে বলে রাখি এখানে আপনাকে সাইন আপ করে রাখতে হবে, তাহলে এটা আপনাকে করতে দেবে, না হলে কিন্তু আপনি এখানে এটা করতে পারবেন না। সাইন আপ করে রাখলে এখানে তারপরে সাইন ইন আপনি করে নেবেন, এরপরে আপনি এই কাজটা করবেন। দেখেন এগুলো আপনার ভ্যালিডেশন রেজাল্ট এগুলো প্রসেস হচ্ছে, 1 মিনিটের মধ্যে কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ভ্যালিডেশনটা আপনার খুব জরুরি একটা বিষয়, এটা অবশ্যই আপনার করতে হবে। এটা অনেকেই কিন্তু করে না, না করে কিন্তু রিপোর্ট পাঠিয়ে দেয়। আর একটা জিনিস এখানে দেখায় আপনাকে, এখানে ইওর ডেইলি লিমিট হলো 200 ইমেলস, ইউজ 3, এই যে 3টা হয়েছে এবং একটা একটা করে প্রসেস হচ্ছে, তখন এটা আপনার কাউন্ট হতে থাকবে। তো এখানে 200 এমএল আপনি ভ্যালিডেট কি ভ্যালিডেট না এটা আপনি চেক করতে পারবেন প্রতিদিন, এর ডেইলি লিমিট। তো এখানে একটা ট্রিক্স হলো যে আপনাকে এর আগেও বলেছি অনেকবার যে আপনার জিমেল অ্যাকাউন্ট 10টা থেকে 15টা আপনি করে রাখবেন, এবং যদি এখানে 10টা ইমেল হয় তাহলে কিন্তু 2000 ইমেল একদিনে কিন্তু আপনি ভ্যালিডেট আপনি চেক করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, এর বেশি প্রয়োজন আপনার মনে হয় হবে না। তো এটা একটু প্রসেস হচ্ছে ডাটাটা, আমরা একটু ওয়েট করি। অ্যাকসেপ্ট হল, এটা হলো বাউন্স,
তারপরে অ্যাকসেপ্ট অল, এটা ঠিক আছে। পারছেন যে আপনারা এটা বাউন্স মানে এগুলা সমস্যা আছে, এগুলো মেলে। আর অ্যাকসেপ্ট অলগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। যেটাই হোক এখান থেকে আপনি এই যে ইরোর একটা আছে, তো এখান থেকে এখন আপনাকে কি করতে হবে, এক্সপোর্ট টু সিএসভি ফাইলে এখানে আপনাকে ওপেন করে নিতে হবে। অথবা আপনাকে যেটা বললাম যে এখানে ড্রাফটে আপনি যদি একটা যান কম্পোজে। তো আশা করি বন্ধুরা আপনারা এইভাবে রিপোর্টগুলো নিয়ে নিতে পারবেন। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আর আমি কিন্তু প্রতিদিনই একটা কথা বলি, কবির ভাষায় যেটা বলে যে পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। তো আপনারা বারবার চেষ্টা করুন এবং সঠিক ওয়েতে চেষ্টা করুন, অবশ্যই আপনারা সফলকাম হবেন। তো বন্ধুরা চোখ রাখুন পরবর্তী ভিডিও পার্ট 6 এর জন্য। আর সে পর্যন্ত আমাদের জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এবং এরপরেও নতুন নতুন সিরিজ আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম। আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওটি একটু ভালো লাগলে আপনারা একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আপনারা কোথায় কোথায় বুঝতে পারেননি। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন আর না করেন ভিডিওটি একটু শেয়ার দিবেন, কারণ আপনাদের একটা শেয়ার হয়তোবা অনেকেরই কাজে লাগবে। কাজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।